রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে ৭ নম্বর পন্টুনে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস সকাল ৯:৩০টার দিকে ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটির চালক ও সহকারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি থেকে যাত্রী নামানো হচ্ছিল, ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা আপাতত নেই। তবে বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার কার্যক্রম ও অনুসন্ধান চালানো হচ্ছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। উল্লেখ্য, একই ফেরিঘাটে গত ২৫শে মার্চও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেদিন কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারও একই ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।